আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা চমৎকার নিউজ শোনাই আজকে। সাইফুজ্জামানের বিদেশে 297টা বাড়ি ও 30 অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ। এই যে ভদ্রলোক দেখেন, ইনি সাবেক সাবেক ভূমিমন্ত্রী ছিলেন। এই যে ভূমিমন্ত্রী পতন হইল যে, চিন্তা করছেন একজন মানুষের দেশের বাহিরে 297টা বাড়ি। অবাক লাগে। এতদিন পরে এসে হাইকোর্ট বলতেছে, কোর্ট বলতেছে, দুর্নীতি দমন কমিশন বলতেছে যে ধরো। আহারে সিস্টেম! দেশের টাকা, সাধারণ মানুষের টাকা, জনগণের টাকা, বাপমা নাই। আহা, দেশটা ধ্বংসের পথে, একদম ধ্বংসের দ্বার প্রান্তে। একজন মানুষ যদি দেশের বাহিরে 300 বাড়ি বানায়, তাহলে আর কি থাকে? বড় বড় ব্যবসায়ীদের সুযোগ দিয়ে আমরা তো একেবারে 12টা 13টা বাজায় ফেলছি, বিশ্বাস করেন। একবারে 13টা বাজায় ফেলছি। সালমান এফ রহমান কি পরিমাণ টাকা লোন করছে, ব্যাংকটারে ফাঁকা বানায় ফেলছে। বাপ মা নাই আসলে। সে চলে গেল, এতদিন পরে এসে আমাদের আমাদের প্রশাসনে যারা আছে তাদের টনক নড়লো। 297টা বাড়ি কেমনে হয়? জব্দ করো। এতদিন তাহলে কি ছিল? আপনার মন খারাপ হবে, বিশ্বাস করেন। কিন্তু দিন শেষে আমার সন্তান এই দেশে বেড়ে উঠতেছে। দিন শেষে আপনার সন্তান এই দেশে বেড়ে উঠতেছে, আপনার সন্তান এই দেশে থাকবে। এই এই ধ্বংসস্তূপ একটা দেশে আপনার সন্তান এখানে 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 ফ্যামিলি নিয়ে জীবন কাটাবে। কথা বলেন, এই ধরনের ভিডিওগুলো শেয়ার করেন, মানুষকে দেখান যে আমাদের আইনি প্রক্রিয়াটা কেমন। একদম নাই, বিশ্বাস করেন। দুঃখ লাগে, সত্যি সত্যি দুঃখ লাগে। চিৎকার জানাই। থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই তো জুয়েল ভাইকে আমার এত ভালো লাগে, কারণ তিনি সব সময় সত্য কথা বলেন এবং সত্যের পক্ষে থাকেন।